আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, ব্রাজিল ফুটবলে যদি ডেডিকেশনের কথা আসে সেখানে সবার আগে কিন্তু আপনার নামটা বর্তমানে রাফিনার নামটা নিয়ে আসতে হবে। কেননা এই রাফিনা কিন্তু অনেক অনেক বেশি ডেডিকেশন নিয়ে ব্রাজিল জাতীয় দলে খেলে। আপনারা যেমনটা বার্সেলোনাতে দেখেন, আপনারা কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে দুই ভাগে বিভক্ত করতে পারবেন, যে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু ব্রাজিলের জার্সিতে পারফরমেন্স করতে পারে না। অথচ এই রাফিনা কিন্তু বার্সেলোনার জার্সিতে যেরকম পারফরমেন্স করে ব্রাজিল জাতীয় দলে কিন্তু নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে দলকে ভালো কিছু দেওয়ার। আপনারা এই দুটো ম্যাচ যদি ব্রাজিল জিততে পারতো তাহলে দেখতে পারতেন রাফিনার উদযাপন। যদিও ম্যাচ দুটো ড্র করেছে, লাস্ট ম্যাচে ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে ড্র করেছে। এই ম্যাচটা আসলে ড্র করার পর রাফিনাকে যখন আসলে গ্লোবো স্পোর্টসের সাংবাদিকরা ইন্টারভিউ নিচ্ছিল, তখন আপনারা রাফিনার জাস্ট দুই একটা ছবি দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবিগুলোর মধ্যে রাফিনার চেহারার মধ্যে পুরোই হতাশ, এবং রাফিনা নিজেও হতাশ হয়ে গিয়েছিলেন যে আসলে এত এত ভালো পারফরমেন্স করার পরও ব্রাজিল জয় পেল না। উরুগুয়ের বিপক্ষের জয়টা আসলে প্রাপ্য ছিল। সেকেন্ড হাফের দিকে ব্রাজিল যে পরিমাণ অ্যাটাক করেছিল, শেষ পর্যন্ত কিন্তু ব্রাজিল আসলে গোলের দেখা পায়নি। এটা অনেকটাই হতাশ করেছিল ব্রাজিলিয়ান সমর্থকদের। তবে এই রাফিনা কিন্তু আসলে ব্রাজিল জাতীয় দলকে অনেক কিছু দেবে। ডরিবাল জুনিয়রও বলেছে ভবিষ্যতের রাফিনা আরো ভয়ঙ্কর হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত ডরিবাল জুনিয়রের এই কথা কত দূর যায়। কেননা ডরিবাল জুনিয়র নিজেই থাকবে নাকি ব্রাজিল জাতীয় দলে, এটার কোনো গ্যারান্টি নেই। এর আগের ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করেছি। মূলত এই রাফিনা কিন্তু এবারের সিজনে যেভাবে পারফরমেন্স করে যাচ্ছে ম্যাচ বাই ম্যাচ, আমি দেখেছি টি স্পোর্টসের অ্যাডেড টাইমে যে দুজন ভাই সাংবাদিক আছেন তারা যে বিশ্লেষণগুলো করেন, সেখানে তারা নিজেরাই বলছে রাফিনা যদি এরকম পারফরমেন্স এই সিজন জুড়ে করতে পারে তাহলে নিশ্চিতভাবেই 2024-25 সালের ব্যালন ডি'অরটা রাফিনা জিতবে। আর বার্সেলোনার সাথে সাথে কিন্তু ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা জিততে হবে। তো রাফিনা যদি ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু বার্সেলোনা ভালো ট্রফি জিতবে, ভালো টুর্নামেন্ট খেলবে, ভালো টুর্নামেন্টের ট্রফিগুলো জিততে পারে। অনেক বছর পর চ্যাম্পিয়ন্স লিগও জিততে পারে এবার বার্সেলোনা। তবে রাফিনাকে কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে। আর রাফিনা যদি এরকম ভালো পারফরমেন্স এই সিজন জুড়ে করতে পারে তাহলে তো ব্যালন ডি'অর পাবে তিনি, এটা মোটামুটি নিশ্চিত। আর সবচেয়ে বড় কথা হলো ব্রাজিল জাতীয় দলে এখন রাফিনার মতো ডেডিকেশন প্লেয়ারের খুবই দরকার। কেননা এই দলটা অনেক অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে বা ভুগছে। বেশি বেশি ডেডিকেশনওয়ালা ফুটবলারদেরকে যখন এই দলে অন্তর্ভুক্ত করা হবে তখন কিন্তু এই দলটা আরও বেশি মজবুত হবে, শক্তিশালী হবে। তো দর্শক, রাফিনাকে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে। যদিও আগে আমি নিজেও রাফিনাকে পছন্দ করতাম না, তবে এখন কিন্তু রাফিনা আমার পছন্দের তালিকার শীর্ষে আছে ব্রাজিল জাতীয় দলে। আপনার কাছে রাফিনাকে কেমন লাগে অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।